তৎকালীন জমানায় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। কি নাম? এই ইসলামের বন্ধু না দুশ্মন? চরম দুশ্মন। সে করে কি, নবীজির দিকে ঘুষি মারার জন্য আগাইয়া যায়। তো নবীজির দিকে যখন ঘুষি মারতে যায় তো 2-3 জন আবার টান দিয়ে ধরে রাখে। যখন দুইজনে ঝগড়া লাগে, যদি ধরুন না থাকে ঝগড়া জমে বেশি, সাইরা দেন দুইজনে দুইটা খাইয়া ইয়া পড়ো, আপনার ঠেললো আর ফলাইতেন পারতেন। আর আবু জাহেল যখন রুখা যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো 2-3 জনের টান দেয়, আবু জাহেলকে ছাড়ায়। কিন্তু সাইডা দিলে আবার আগ্রায় না, কারণ তার মনে চিন্তা যে যদি মোহাম্মদের গায়ে আমি আঘাত করি, মোহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরাই আঘাত শুরু করে, তা আমি যাব আবু জাহেল নাই। এই চিন্তা করে সে যায়, দেয় না। এবার নবীর আপন চাচা নাম হলো আবু লাহাব। কি নাম? কথা বলা কি নাম? আবু লাহাব। সে করছে কি, আবার একটা পাথর হাতে নিছে। পিছনে কথা বললেন না? পাথর হাতে নিয়ে সে নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বান লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললেন না? এটা কিন্তু আপন চাচা আবু লাহাব। এই ঢিলটা যখন মারছে, পাথর নবীরে চিনছে, পাথরটা সামনে পড়া গড়াইয়া নবীর কদম মুবারকে গিয়ে লেগে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ বললেন। এখন পাথর মাইরা আবু লাহাব যখন গালি মারছে, নবীজি ওরা তো আরবি বুঝতো, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বইলে যখন গালি দিছে, নবীর মনে আনন্দ না কষ্ট? কথা কয় না, আনন্দ না কষ্ট? সাহাবায়ে কেরাম নবীরে কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ আবু লাহাবকে কি ধরে হইতা? আরে না, আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা এখন ওদের সাথে পারবো না, সময় আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সময় আসবে, অপেক্ষা করো। নবীজি চুপ মেরে বসে আছেন, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে আজকে আমার আব্বা নাই বইলা আমার চাচা আমারে পাথর মারলো, গালি মারলো, আমার আব্বা যদি থাকতো চাচাকে এই কাজটা পারতো। নবীজি চুপ মেরে উঠে গেছেন, দূরে গিয়া সাহাবাদের সাথে নিয়ে খুব মন খারাপ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই করব না? নবীজি মুচকি হেসে কয়, কে বলে কিছু করব না? আমাদের মামলা যেখানে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি। কোথায় মামলা দিছেন? থানায় না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের দরবারে, যেখানে বিচার দিলে কোনোদিন ফেরত আসে না। ঠিক কিনা? নবীজি বিচার দিছে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ১৩,০০০ বছর আগে তার যেমন প্রমাণ ছিল, আজও বাংলাদেশে তার প্রমাণ আছে নাকি না? ১৭ বছরে কত মায়ের বুক খালি হয়েছে। আমার ইসলামী আন্দোলনের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছে, এক জায়গায় মুসলমানেরা ঘুমাতে পারে নাই। মামলা হয়েছে, মানুষগুলো গুম হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। মানুষগুলো রাতের আধারে তাহাজ্জুদ পড়ে পড়ে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মানুষগুলোর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ তাদের ডাক কবুল করে দেশ ত্যাগের মাধ্যমে তার প্রতিশোধ দিয়েছে। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ফালাইছে তো অনেক দিন হয়েছে, এতদিন পরে করতেছে, 3 মাস হয়ে গেছে, এতদিন পর ফালাইছে। উনি বোধহয় দেখা করতে গেছিল, ফাইসেন আছে, এখন মনে হয়েছে। আমিন কর। তাহলে আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আমরা তো স্পষ্ট জানি নবীর এই পথ
কুসুমাস্তীর্ণ ছিল না, পথ ছিল কণ্টকাকীর্ণ। ১,৫০০ বছর ধরে নয়, শুধু সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পথে যেয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে পথ, তাদের পা হয়েছে ক্ষত বিক্ষত, তাদের মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। এইটাই সুযোগ যাওয়ার, এই জন্য উনি দুইজন গেছে। এই সুযোগ আর পায় না, না পায়, জিতছে জিতছে, বাড়ুইছে, ভাড়া হইলেতে বাড়ুইছে, বাইক গিয়া কইতে পারবো বাড়ুইছি, তখন জেলখানাত আসিলি তাই বেড়া। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাহলে নবীজি বিচার দিচ্ছেন কার দরবারে? খুব সূক্ষ্ম কথা, চিকন কথা। কোরআন বুঝতে হলে একেবারে না কান খোলা রেখে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে, ঠিক কিনা কম? এখন মোহাম্মদ তাব্বা লাগ বইলা গালি দিছিল আবু লাহাব, মনে আছে কথা? নবীজি বিচার দিছে কার কাছে? কথা কেনা কার কাছে? এমন সময় নবী বসে বসে দুঃখ করতেছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আপনার চাচাই কি কাজটা করলো। নবীজিকে টেনশন করো না, জায়গা মতো বিচার দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কেউ সালাম শুনলো না, কিন্তু তিনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি যদি এখন মাহফিলের মাঝে দিয়ে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার আশ্চর্য হবেন না যে হুজুরটা কে সালাম দিল, হুজুরের মাঝে দিয়ে কি কইলো? এটা আপনারা চিন্তা, ছেলে এটা নামান, ও ছেলে না তো বেড়া, তো হ্যাঁ নামান, এটা ঘুরাইতে আছে বেড়া। তবে ওয়াজ শুনতেছেন কেমন ভাই? আমিন কন, জোরে কন। এখন নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে দিল? আল্লাহর নবী কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে কয় নবী গো, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? সুবহানাল্লাহ বলেন না? আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় জানাই রাখছিলাম। কয় কি জানাইছিলেন? আমার চাচা আবু লাহাব আমারে পাথর মারছে, গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক। কয় বিচারের রায় আইসা পড়ছে। সুবহানাল্লাহ। বিচার যে দিছিলেন, বিচারের রায় তো চলে আসছে। কয় কি বিচারের রায় আসছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় ও নবী আমার রায় চলে আসছে। কয় কি রায়? সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? বিচার দিতে দেরি নাই, আসতে দেরি নাই।
ওই মক্কার সাহাবারা আরবি বুঝতো না কি বুঝতো না? সবাই অর্থ বুঝে ফেলছে। আপনাদের জন্য আবার বুঝাইয়া বলি। আল্লাহ কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয়, আল্লাহ কয় তাব্বাত, খেয়াল করেন, ওই আবুল আহাব বলছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হবে না হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াত্তাব, এমন ধ্বংস হয়েছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিতে পারবা, সডি লাগাইয়া গলার লোকে বান্ধা দিব, এই আতার জোড়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? অকরে ভাঙ্গার মতো ভাঙছে, মনে হয় যেমন চাক্কা, ট্রাকের চাক্কা হাতের উফরে দিয়ে গেছে। এই কারণে এখানে সিহন কথা আছে, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আবুল আহাবের ঢিল মারছিল কি দুই হাতে না এক হাতে? তাহলে আল্লাহ যে কইল তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, তো ঢিল মারছে তো এক হাতে, এই এক হাতে কামলাগলে ঘুরে ঘুরে ঘুরালাম, কামলাগলে টুকরো টুকরো ঘুরালাম, কিন্তু দুই হাত ধ্বংস হইতো কেরে? মাইক আমার কাছে আছে দেখা আমার যা মন চায় তা কমে ডেকে আপনারা মান্য নিবেন। আল্লাহর ক্ষমতা আছে দেখা আল্লাহ কই দুই হাত ধ্বংস, ঢিল মারছে এক হাতে, দুই হাত ধ্বংস হইতো কে লেগে? ও বিচার কি করবা? আমরা মুফাসসিরিনে কারাম কয়, ভাইও তুমি যে দূর বুঝো, তোমারা হলে আল্লাহ চলে না, আল্লাহর বুঝ বড় গাঢ়। কারণ যদিও সে এক হাতে ঢিল মারছে, কয় ফলাফাইনে যে ক্রিকেট খেলেনিও, ফলাফাইন ক্রিকেট খেলতে গিয়া একজনে ব্যাট ধরে আরেকজনে বল করে, এই বল করতে গিয়া একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়, কথা কথা গামছা দিয়ে হাত বান্ধা লয়, কি করে এমনি এক হাতে বল লয় আর এমনি 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 আগাইতে আগাইতে গিয়া সেটা এরপরে এই হাতে হেইও কয়, এই হাতে ঢিল মারে, ঠিক কিনা কয়? তাহলে দুনো হাতের অবদান আছে নাকি নাই? ক্রিকেটার যখন বল করে তার দুই হাতের অবদান থাকে, এক হাতে ঢিল মারে আর এক হাতে হেইও কয়, মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলা রাখুন্নার সেই ভাগ, ঠিক কিনা কও? তাইলে ঢিল মারুন্নার যেই ভাগ, হেইও কন্যার এই ভাগ। এই জন্য আল্লাহ কইয়া দা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, দুনো হাতের অবদান আছে, কোনো হাতকে ছাড়া হবে না, ঠিক কিনা? শুধু যে সরকারের দোষ তা না, তার সাথে যারা সহযোগী ছিল, ঠিক কিনা কয়? শুধু সরকারকে ধরা হবে না, সরকারের হুকুম মানলে যারা হেইও কইছে তাদেরও সারাসারি নাই, ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। তাইলে আল্লাহকে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে কয় হাত? কথা কয় না, কয় হাত? এটা কি অবিচার হয়েছে না বিচার ঠিক আছে? অন্যায় বিচার হয়েছে না ন্যায় বিচার হয়েছে? ওই মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলা রাহুন্নারও সেই ভাগ, ভাগ সমান সমান। সুতরাং আল্লাহ বিচার করে না। এরা কথা আছে, আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না, আল্লাহ সংক্ষিপ্ত কথা কইয়া বেশি বুঝাই দিছে। যদিও আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, মুফাসসিরিনে কারাম কয় এখানে এই দুইয়ের ভিতরে আছে 6 হাত। কয় হাত? বা কথা কয় না দেখি, কয় হাত? 6 হাত। আমি একটা একটা করে হাতের নাম বলবো, আপনারা 1 2 গইন্ডা যাবেন। হ্যাঁ, আপনি দেখি 6টা হয় কি না। ডাইন হাত, এক কয় না, জোরে কয় না, আরে আওয়াজ হইব কেমন? সভাপতিও তো কয় না, বাচ্চির তলান দেয়। সভাপতি না পেলে মানুষ কেমন? সবাই তো আপনার দিকে চাই যাবিছে। ডাইন হাত, ফাইনাল দিকে তো করতে করতেছে। ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। কয়টা হইল? আল্লাহ কইছে ইয়াদা, 2 হাত, ভিতরে রইছে 6 হাত। আবার বলি, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ,
আল্লাহ আবুল আহাব রে কোন জায়গায় ঢিল মারছ টের পাও নাই, কার গায়ে আঘাত করছ টের পাও নাই। যেই নবীরে বানাইয়া বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীরে বানাইলাম রহমত, আর এই নবীর গায়ে তুমি ঢিল মারছ, মানুষ চিনো নাই, তুমি বড় ডেঞ্জারাস কারবার হইছ। বাইরে ভাই আমার নবীর তুমি চিনো নাই। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। তাহলে আমার নবীর মনটা গরম না নরম? আমার নবী গজব না রহমত? জোরে কয় না আমার নবী? আমার নবী বড় রহমত, শুধু মানুষের জন্য না রে, সবার জন্য আমার নবী রহমত। এই নবীরে ঢিল মারছে, আল্লাহ কয় তার সয়াত নাই। আবুল আহাব বৈশা বৈশা মিটিং করতে আছে, কয় ঢিলটা যে মারলাম কেমন হয়েছে? কর্মীরা কয় সাংঘাতিক ঢিল মারছিলেন, শহীদ সুজা গেছে কিন্তু উফরে গিয়া পড়ছে না দুধ মুধ খাইয়ে। তাই সব শৈল শুন নাই।